হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার অনিরুদ্ধ থাপা কিন্তু 23 তারিখের ম্যাচ খেলতে পারবে, এবং যেটা জানা যাচ্ছে সে কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে। সম্ভবত 23 তারিখের ম্যাচে কিন্তু আমরা আবার অনিরুদ্ধ থাপাকে দেখতে পাবো, যেহেতু লাস্ট ম্যাচ তার চোট পেয়েছিল এবং টানা 15 দিনের মতো গ্যাপ ছিল, 12-15 দিনের মতো গ্যাপ। এই গ্যাপের কারণে কিন্তু অনিরুদ্ধ থাপা পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং প্র্যাকটিস সেশনেও যোগ দিয়েছে। এবং যেটুকু খবর সূত্রে জানা যাচ্ছে 23 তারিখ কিন্তু অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান শিবিরের হয়ে আবার খেলতে দেখতে পাওয়া যাবে মিডফিল্ডে। আর নিশ্চয়ই তোমরা জানো, অনিরুদ্ধ থাপা এমন একটা প্লেয়ার, সে নিস্তব্ধে খেলে যায়, সে বুঝতে দেয় না টিমটা কীভাবে খেলছে না খেলছে, কিন্তু সে মাঝখান থেকে খুব ভালো পারফরমেন্স দিয়ে দেয় টিমের জন্যে, এবং তাকে কিন্তু লাস্ট পর্যন্ত বোঝা যায় না সেই কিন্তু খেললো। এমনই কিন্তু প্লেয়ার, মানে নীরবে কিন্তু সে ভালো পারফরমেন্স দেয় মোহনবাগানের হয়ে অনিরুদ্ধ থাপা। এরমই কিন্তু প্লেয়ারকে অবশ্যই দরকার মোহনবাগান শিবিরে, যাতে 23 তারিখ জামশেদপুর ম্যাচ আছে, বিবেকানন্দ যুবভারতী তিরঙ্গানে হোম গ্রাউন্ড। মোহনবাগানের পরপর দুটো ম্যাচ আছে হোম গ্রাউন্ডে, সেই হোম গ্রাউন্ডে দুটো ম্যাচে কিন্তু আমরা অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান শিবিরে হয়ে খেলতে দেখতে পাবো অবশ্যই। তো যাই হোক, দেখা যাক অনিরুদ্ধ থাপা কতটা ভালো পারফরমেন্স দিতে পারে এবার মোহনবাগানের হয়ে, মানে চোট সারিয়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ইগোর তাসিভেস্কি। তো ইগোর তাসিভেস্কিকে নিয়ে কিন্তু বড় ধরনের একটা দুঃসংবাদ আছে। মানে ইগোর তাসিভেস্কি হচ্ছে মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ। এর বয়স প্রায় 50-এর কাছাকাছি, এবং 50-এর বেশিও হতে পারে। বাট এর মা কিন্তু মারা গেছে, যেটা খবর সূত্রে জানা গেছে। তো সেই কারণে সে তার দেশে চলে গেছে, মানে বিদেশি কোচ তার দেশে সে চলে গেছে, এবং মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গাটা কিন্তু এখন পুরোপুরি ফাঁকা আছে। প্রায় সে কিন্তু 4 থেকে 5 দিন কিন্তু মোহনবাগান শিবিরের সঙ্গে যুক্ত থাকবেন না, এবং খবর সূত্রে জানা গেছে সে কিন্তু 5 ম্যাচ কিন্তু নাও থাকতে পারে মোহনবাগানের সঙ্গে, বা 5 দিনও নাও থাকতে পারে, এরকম একটা কোনো ব্যাপার আছে। এবং কিন্তু 23 তারিখের ম্যাচে কিন্তু অবশ্যই ইগোর তাসিভেস্কিকে মোহনবাগান শিবির পাচ্ছেন না। এবং ইগোর তাসিভেস্কি কিন্তু অসাধারণ একটা অ্যাসিস্ট্যান্ট কোচ। সবসময় জোসে মলিনা, মানে কোচ জোসে মলিনা, মোহনবাগানের যে হেড কোচ, তাকে কিন্তু বিশাল পরিমাণে সাপোর্ট করে, প্রচুর কিন্তু ইন্টাকশান দেয় ম্যাচেস নিয়ে। খেলা চলাকালীনও কিন্তু বুদ্ধি প্রচুর পরিমাণে দেন জোসে মলিনাকে, সেই বুদ্ধি কিন্তু চালান জোসে মলিনা। এবং ব্যাপারটা হচ্ছে জোসে মলিনা কিন্তু এই জিনিসটা আর করতে পারবে না, যেহেতু ইগোর তাসিভেস্কি 4-5 দিন কিন্তু মোহনবাগান শিবিরের সঙ্গে যুক্ত থাকছে না, তার মধ্যে কিন্তু একটা ম্যাচ হয়েও যাবে। তো যাই হোক, দেখা যাক কবে তিনি আবার মোহনবাগান শিবিরে যোগ দেন। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। 23 তারিখের ম্যাচ কিন্তু গ্রেগ স্টুয়ার্ট খেলছেন না। তো যেটুকু খবর সূত্রে জানা যাচ্ছে, অনিরুদ্ধ থাপা যদিও বা খেলছে 23 তারিখের ম্যাচ, কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে জামশেদপুর ম্যাচে কিন্তু আমরা দেখতে পাবো না মোহনবাগানের জার্সি গায়ে খেলতে। কারণ ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানের প্লেয়ার মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট, সে কিন্তু স্কটল্যান্ড থেকে কিন্তু সেদিনই ফিরছে। খবর সূত্রে জানা যাচ্ছে 23 তারিখ কিন্তু ফিরছে, কিন্তু 23 তারিখ ফিরে কিন্তু কোনো রকমই কিন্তু সে ম্যাচ খেলতে পারবেন না মোহনবাগান শিবিরে। হয়তো সন্ধ্যেবেলার দিকে হয়তো ফিরছে, এবং সন্ধ্যেবেলা বলতে 7:30 থেকে কিন্তু ম্যাচ আছে মোহনবাগানে, সেই ম্যাচ কিন্তু পুরোপুরি মিস করবে গ্রেগ স্টুয়ার্ট। সেক্ষেত্রে জানা যাচ্ছে নেক্সট যে ম্যাচ আছে মোহনবাগানে বিবেকানন্দ যুবভারতী তিরঙ্গনে, এই ম্যাচ কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে খেলতে দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ার যত শীঘ্রই যাতে মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে যায় এবং মাঠে ফেরে, এটাই হচ্ছে দরকার। কারণ মোহনবাগানের কিন্তু অসাধারণ অক্লান্ত পরিশ্রম করে দুর্দান্ত পারফরমেন্স করছে গ্রেগ স্টুয়ার্ট, যেটা দিমিত্রি পেত্রাদাস প্রতি বছর করে আসে, সেটা কিন্তু এবছর গ্রেগ স্টুয়ার্ট করছে। তো যাই হোক, দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট কতটা ভালো পারফরমেন্স করতে পারে নেক্সট ম্যাচে। কিন্তু 23 তারিখ ম্যাচ কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে আমরা পাচ্ছি না মোহনবাগান শিবিরে। সে কিন্তু 23 তারিখই হয়তো মোহনবাগান শিবিরে যুক্ত হবে, সে কিন্তু খেলতে পারবে না, এমনটাই কিন্তু খবর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।